ঘন্টার পর ঘন্টা চাল ডাল ভেজানো, ফার্মেন্টেশন এসবের ঝামেলা ছাড়াই এরকম মুচমুচে ডোসা তৈরির জন্য নিয়েছি ১ বাটি পরিমাণে মুগ ডাল। আর যতটা ডাল তার ৩ ভাগের ১ ভাগ নিয়েছি সেদ্ধ চাল। এগুলোকে ভালো করে ধুয়ে ১ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সময় কম থাকলে ০.৫ ঘন্টা গরম জলে ভেজাবেন। তো এরপর আমি ডোসার সাথে সার্ভ করার জন্য একটা পরি মসলা বা গান পাউডার তৈরি করছি। কি উপকরণ লাগছে সেটা আমি ডিটেইলে কমেন্ট সেকশনে দিয়ে দেব, পিন করে দেব। তো যা উপকরণ নিয়েছি সমস্ত কিছু সামান্য একটু ঘি দিয়ে ভেজে নিয়ে তারপর এটাকে ঠান্ডা করে আমার ১১ রিগাল পার্সোনাল ব্লেন্ডারের সবথেকে ছোট যে জারটা মানে যেটার ক্যাপাসিটি 300 ml সেটার মধ্যে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং এবং একটু চিনি। আর যেহেতু এটা শুকনো গুঁড়ো করব তাই গ্রাইন্ডিং ব্লেডের বেসটা এই জারের উপরে লাগিয়ে এটাকে মোটরের উপরে সেট করে সামান্য একটু বাঁদিকে ঘুরিয়ে দিলেই এটা লক হয়ে আপনা আপনি চলতে শুরু করবে এবং সমস্ত কিছু একদম মিহি করে গুঁড়ো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে গান পাউডার। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু পিরি মসলা আর একটু গার্লিক পাউডার দিয়ে দিয়েছি। এগুলো যদিও একেবারেই অপশনাল, মানে গার্লিক পাউডার এবং পিরিটা। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের গান পাউডার রেডি। এরপর যে ভিজিয়ে রাখা চাল ডাল ছিল সেটা জল ঝরিয়ে নিয়ে ১/২ কাপ টক দই আর ২ চামচ ভিজিয়ে রাখা চিড়ে দিয়ে এটাকেও কিন্তু মিহি করে বেটে নিতে হবে। আর এখানে আমি আমার ১১ রিগাল পার্সোনাল ব্লেন্ডারের সবথেকে বড় যে জারটা মানে যেটার ক্যাপাসিটি 700 ml সেটা ব্যবহার করেছি। উপকরণের পরিমাণ অনুযায়ী যে জার লাগবে সেটা আপনারা নিতে পারেন। ৩ রকম সাইজের জার আসে এতে। তো খুব ভালো করে এটাকে আমি মিহি করে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বাটা হয়েছে। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর ১ প্যাকেট ইনো ফ্রুট সল্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ডোসার ব্যাটার এখানে একেবারে রেডি হয়ে গেল। এবার রেডি করে রাখা তাওয়ার মধ্যে এই ডোসার ব্যাটারটা ১ হাতা মতো দিয়ে এটাকে হাতা দিয়েই ভালো করে এভাবে তাওয়ার মধ্যে স্প্রেড করে দিলাম। ওপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে দিয়েছি আর যে পরি মসলাটা তৈরি করলাম মানে গান পাউডারটা সেটা দিয়েছি ২ চামচ মতো। দিয়ে এটা একদম এরকম ব্রাউন হওয়া পর্যন্ত মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। ব্যাস আমাদের ডোসা এখানে একেবারে রেডি হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা চাল ডাল ভেজানো, সেটাকে ফার্মেন্ট হতে দেওয়া, এসবের ঝামেলা ছাড়াই কত সুন্দর মুচমুচে ডোসা তৈরি হয়ে গেল। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটাকে। ইচ্ছে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন এরকম আরো অনেক রেসিপির জন্য। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই টাটা।